এই গরমের দুপুরে হালকা কিছু খেতে চাইলে তো বানিয়ে নিতে পারেন কাতলা মাছের পাতলা ঝোল। তো নমস্কার বন্ধুরা, অতনুর কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কাতলা মাছের পাতলা ঝোল। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। তো চলুন শুরু করবো আজকের রেসিপি। দেখে নেবো স্টেপ বাই স্টেপ কীভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব। তো চলুন শুরু করবো আজকের রেসিপি। তো এই রেসিপিটা বানাতে আমাদের লাগবে মাছ। আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ, 4 পিস নিয়ে নিয়েছি কাতলা মাছের দাগা, একটু মোটা সাইজ করে। তো এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এখানে দিয়েছি লবণ আর দেবো একটু হলুদ। তো হলুদ আর লবণটা দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। ভালো করে একটু ম্যারিনেট করে নিতে হবে লবণ আর হলুদ দিয়ে। দেখুন এমনভাবে ভালো করে মেখে নিতে হবে। তো মাখা আমার রেডি হয়ে গেছে। দেখুন এমনভাবে মেখে আমি রেখে দিয়েছিলাম। আর এখানে কেটে নিয়েছি আলু, ঝিঙ্গা, টমেটো আর কাঁচা লঙ্কা। আর লাগবে পেঁয়াজ। তো আমি এখানে একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ চপিং করে নিয়েছি। আর নিয়েছি এখানে জিরে, ধনে, মৌরি, আদা, গোলমরিচ আর কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট করে নেব, বা আপনি শিলে বেটে নিতে পারেন। তো আমি এখানে ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে দিয়েছি তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি কটা বড়ি নিয়েছি, ডালের বড়ি, সেটাকে একটু ফ্রাই করে নেব। সম্পূর্ণ বাঙালিয়ানা খেতে গেলে ডালের বড়িটা অবশ্যই লাগবে। তো ডালের বড়িটা আপনারা দিয়ে দেবেন। মাছের ঝোলের সঙ্গে ডালের বড়ি খুব সুন্দর লাগে। তো ভালো করে এটাকে আমি একটু ফ্রাই করে নেব। এমনভাবে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। দেখুন এমনভাবে সম্পূর্ণ বাঙালিয়ানা খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, বড়িটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার এই তেলেতেই আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। দেখুন বড়িটা আমার ফ্রাই করে তুলে নিয়েছি। আর মাছগুলোকে ফ্রাই করে নেব, উল্টে পাল্টে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। তো তেমনভাবে মাছগুলোকে আমি ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই গরমের দুপুরে যদি এমন রেসিপি বানান তো এক থালা ভাত নিমেষেই উড়ে যাবে। তো অবশ্যই ট্রাই করবেন। আর যদি ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো মাছগুলোকে উল্টে পাল্টে আমি একটু ভালো করে ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো বন্ধুরা, মাছগুলো আমার ফ্রাই করা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে মাছগুলো ফ্রাই করা। তো সব ফ্রাই করা আমার রেডি হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দেব। তেল দিয়ে তেলটা একটু গরম হলে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম হালকা করে একটু ফ্রাই করে নেব, যাতে আলুগুলো ভেঙে না যায়, তরকারির সঙ্গে ভেঙে না যায়, গোটা গোটা থাকে। হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করলে কী হবে, আলুগুলো ভেঙে যাওয়ার বা গলে যাওয়ার চান্স খুব কম থাকবে। আর আলু যদি তরকারির মধ্যে ঘেঁটে যায় তো আপনার তরকারিটা মোটা হয়ে যাবে। যেহেতু আমরা পাতলা ঝোল বানাবো, তার জন্য আলুগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব, যাতে আলুগুলো তরকারিতে দিলে ভেঙে না যায়। তো আলুগুলো ফ্রাই হয়ে গেছে বন্ধুরা। দেখুন খুব বেশি ফ্রাই করা হয়নি, লাল লাল করে হালকা একটু ফ্রাই করে নিয়েছি। এগুলো আলুগুলোকে তুলে নেব। আলুগুলো সবগুলোকে আমি তুলে সাইড করে নেব। দেখুন এমনভাবে। এবারে ওই কড়াতে দিয়ে দেবো জিরে। গোটা জিরে দিয়েছি হাফ টিস্পুন, আর দিয়েছি কাঁচা লঙ্কা 3খানা। আর দেবো এখানে যে চপিং করে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না একটু কালার আসছে। তো এরকমভাবে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। সম্পূর্ণ বাঙালিয়ানা তরকারি খেতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা আপনাকে ভালো করে দেখতে হবে। আর যদি পুরো ভিডিওটা আপনি ভালো করে দেখেন তো আপনার কোনো অসুবিধা হবে না এই রেসিপিটা বানাতে। তো অবশ্যই ভালো করে এটাকে ফলো করবেন। তো দেখুন অন্যভাবে ভালো করে আমি একটু ফ্রাই করে নেব। কালারটা একটু চলে এলে তারপরে এখানে দিয়ে দেবো আমি হলুদ পাউডার হাফ টিস্পুন, আর দিয়ে দেবো লঙ্কা পাউডার হাফ টিস্পুন। যেহেতু বাটা মশলা আমাদের রেডি করা আছে, আর বেশি কিছু মশলা এখানে দেওয়ার দরকার নেই। তো এটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। তারপরে এখানে ঝিঙেগুলো দিয়ে একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। দেখুন এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নেব। তো সব মশলার সঙ্গে ঝিঙেটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব এমনভাবে। দেখুন যতক্ষণ না একটু ঝিঙেটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ একটু ফ্রাই করে নিতে হবে। একটু নরম হয়ে গেলে তারপরে এখানে আমরা দিয়ে দেবো যে টমেটো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেই টমেটোটা এখানে দিয়ে দেবো। দিয়ে আরও একটু কিছুক্ষণ এটাকে সবগুলোকে একসঙ্গে কষে নেব একসঙ্গে। এগুলো এরকমভাবে ভালো করে কষে নিতে হবে। তো সবগুলোকে ভালো করে এরকমভাবে একটু কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা যত করে ভালো করে কষা হবে তরকারিটা আপনার তত সুন্দর হবে। তো এবারে দিয়ে দেবো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে কিছুক্ষণ কষানোর পরে তারপরে এখানে দিয়ে দেবো আমরা যে আদা লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেই আদা লঙ্কা যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম বাটা মশলা, সেই বাটা মশলাটাকে দিয়ে দেবো।
খুব সুন্দর একটা রেসিপি, লাঞ্চের রেসিপি শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। তো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এবারে আলুটা দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে দিতে হবে। দেখুন আলুটা যেহেতু ফ্রাই করা আছে বেশি কষাতে হবে না। আলুটা দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেবো এমনভাবে। এবার আমি জল দিয়ে দেবো। সবগুলো কষানো রেডি হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো এখানে জল, মাপ মতো জল দিয়ে দেবো। আপনি যেরকম ঝোল পছন্দ করেন সেরকম জল এখানে দিয়ে দেবেন। আমি একটু পাতলা করে বানাবো, জলটা একটু বেশি করে দিয়ে দেবো আমি এখানে। দেখুন জলটা দিয়ে দিয়েছি, আরও কিছুটা জল আমি এখানে দিয়ে দেবো। যেহেতু আমি বড়ি দেবো তো বড়িতেও জলটা টানবে। দেখুন জলটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে ভালো করে সবগুলোকে বয়েল করে নেব। তো ফিরে আসছি। দেখুন বন্ধুরা, তো সবজিটা আমার রেডি হয়ে গেছে, কত সুন্দরভাবে কালার এসেছে দেখুন, খুব টেস্টিও হয়েছে। তো এইবারে দিয়ে দেবো আমি এখানে যে বড়িটা ফ্রাই করেছিলাম, বড়িটা দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে তারপরে এখানে দিয়ে দেবো মাছটা, যে মাছটা আমি ভেজে রেখেছিলাম, মাছটাকে এখানে দিয়ে দেবো এখন একটা একটা করে। দেখুন খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। গরমের দিনের খুব সুন্দর একটা রেসিপি, বাঙালির খুব প্রিয় একটা রেসিপি, মাছের ঝোল। ঝিঙে বড়ি দিয়ে মাছের ঝোল অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর বাড়িতে যদি ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো দিয়ে দিয়েছি জিরে আর গরম মশলা, ফ্রাই করা জিরে আর গরম মশলা এখানে একটু দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা, আর টেস্টটা খুব সুন্দর হবে। তো তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো এবারে আমি এটাকে আর 2-1 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু আমি বড়িটা দিয়েছি, বড়িতে জল ঢুকবে না আর মাছটাও ভালো করে ইয়ে হবে না। তো বড়িটা একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি এটাকে গরম গরম সার্ভ করব। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান, সেই সব রেসিপি আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। ধন্যবাদ। কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনার একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক সাহায্য করবে।